প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট লোডটির দ্বারা গৃহীত অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখব কিভাবে লোডটির ওভারঅল পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা যায়। তিনটি ইম্পিডেন্স ডেল্টা কানেক্টেড রয়েছে একটি ব্যালেন্সড 3 ফেজ 250 ভোল্ট এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে। এই ইম্পিডেন্সগুলির মান যথাক্রমে 40 ওহম অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 32 ওহম অ্যাট অ্যান অ্যাঙ্গেল 20 ডিগ্রি এবং 50 ওহম অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। নির্ণয় করতে হবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট এবং এই লোডটির দ্বারা গৃহীত টোটাল অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার। এছাড়া নির্ণয় করতে হবে এই লোডটির ওভারঅল পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL ইকুয়ালস টু 250 ভোল্টস। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree, that is equal to 250 volts at an angle 0 degree. ধরে নিচ্ছি ফেজ সিকোয়েন্স ABC। সেক্ষেত্রে লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle minus 120 degree, that is equal to 250 volts at an angle minus 120 degree. এবং VCA equals to VL at an angle plus 120 degree, that is equal to 250 volts at an angle plus 120 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 40 ohm at an angle 90 degree, ZBC equals to 32 ohm at an angle 20 degree এবং ZCA equals to 50 ohm at an angle 0 degree. একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান। সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC এবং ICA equals to VCA divided by ZCA. মান বসিয়ে পাচ্ছি IAB equals to 250 at an angle 0 degree divided by 40 at an angle 90 degree, পাচ্ছি 6.25 ampere at an angle minus 90 degree. IBC equals to 250 at an angle minus 120 degree divided by 32 at an angle 20 degree, পাচ্ছি 7.8125 ampere at an angle minus 140 degree এবং ICA equals to 250 at an angle plus 120 degree divided by 50 at an angle 0 degree, that is equal to 5 ampere at an angle plus 120 degree. এখন লোড এন্ডের নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC. আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো। IAB equals to 6.25 ampere at an angle minus 90 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0 minus j times 6.25 ampere. IBC equals to 7.8125 ampere at an angle minus 140 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 5.9847 minus j times 5.0218 ampere এবং ICA equals to 5 ampere at an angle plus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 2.5
plus J times 4.33 ampere. মান বসিয়ে পাচ্ছি IA equals to 2.5 minus J times 10.58 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10.87 ampere at an angle minus 76.7 degree. IB equals to minus 5.9847 plus J times 1.2282 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 6.11 ampere at an angle plus 168.4 degree এবং IC equals to 3.4847 plus J times 9.3518 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 9.98 ampere at an angle plus 69.56 degree. একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ লাইন ভোল্টেজের সমান। এক্ষেত্রে ভি ফেজ ইকুয়ালস টু 250 ভোল্ট। প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা গৃহীত অ্যাপারেন্ট পাওয়ারের এক্সপ্রেশন এবি ফেজের দ্বারা এসএবি ইকুয়ালস টু ভি ফেজ ইন্টু আইএবি বিসি ফেজের দ্বারা এসবিসি ইকুয়ালস টু ভি ফেজ ইন্টু আইবিসি এবং সিএ ফেজের দ্বারা এসসিএ ইকুয়ালস টু ভি ফেজ ইন্টু আইসিএ। মান বসিয়ে পাচ্ছি এসএবি ইকুয়ালস টু 250 ইন্টু 6.25 that is equal to 1562.5 volt ampere. SBC equals to 250 into 7.8125 পাচ্ছি 1953.125 volt ampere এবং SCA equals to 250 into 5 that is equal to 1250 volt ampere. এবার নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল অ্যাপারেন্ট পাওয়ার। S total equals to SAB plus SBC plus SCA. মান বসিয়ে পাচ্ছি 4765.625 volt ampere which is approximately equal to 4.766 kilovolt ampere. প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা গৃহীত অ্যাক্টিভ পাওয়ারের এক্সপ্রেশন এবি ফেজের দ্বারা PAB equals to SAB into cos phi AB. BC ফেজের দ্বারা PBC equals to SBC into cos phi BC এবং CA ফেজের দ্বারা PCA equals to SCA into cos phi CA. আমরা নির্ণয় করেছি প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা গৃহীত অ্যাপারেন্ট পাওয়ারের পরিমাণ। SAB equals to 1562.5 volt ampere, SBC equals to 1953.125 volt ampere এবং SCA equals to 1250 volt ampere. মান বসিয়ে পাচ্ছি PAB equals to 1562.5 into cos of 90 degree that is equal to 0 watt. PBC equals to 1953.125 into cos of 20 degree which is approximately equal to 1835 watt. এবং PCA equals to 1250 into cos of 0 degree that is equal to 1250 watt. নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল অ্যাক্টিভ পাওয়ার। P total equals to PAB plus PBC plus PCA. মান বসিয়ে পাচ্ছি 3085 watt which is approximately equal to 3 kilowatt. প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা গৃহীত রিঅ্যাক্টিভ পাওয়ারের এক্সপ্রেশন এবি ফেজের দ্বারা QAB equals to SAB into sin phi AB. BC ফেজের দ্বারা QBC equals to SBC into sin phi BC এবং CA ফেজের দ্বারা QCA equals to SCA into sin phi CA. মান বসিয়ে পাচ্ছি QAB equals to 1562.5
562.5 into sine of 90 degree, that is equal to 1562.5 volt ampere reactive inductive in nature. QBC equals to 1953.125 into sine of 20 degree, that is equal to 668 volt ampere reactive inductive in nature, এবং QCA equals to 1250 into sine of 0 degree, that is equal to 0 volt ampere reactive. এবার নির্ণয় করছি থ্রি ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার। Q total equals to QAB plus QBC plus QCA। মান বসিয়ে পাচ্ছি 2230.5 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ অথবা 2.2305 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার। এই থ্রি ফেজ লোডটির ওভারঅল পাওয়ার ফ্যাক্টরের এক্সপ্রেশন cos phi equals to P total divided by S total। নির্ণয় করেছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার P total equals to 3085 ওয়াট এবং টোটাল অ্যাপারেন্ট পাওয়ার S total equals to 4765.625 ভোল্ট অ্যাম্পিয়ার। মান বসিয়ে পাচ্ছি cos phi equals to 3085 divided by 4765.625, that is equal to 0.6473। আমরা নির্ণয় করেছি টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার Q total equals to 2230.5 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার। সুতরাং ওভারঅল পাওয়ার ফ্যাক্টরের নেচার হবে ল্যাগিং। এখানে দেখানো ডেল্টা কানেক্টেড লোডটি তৈরি করেছে দুটি রেজিস্টার যাদের মান 100 ওহম এবং 200 ওহম এবং একটি রিঅ্যাক্টর যার ইন্ডাক্ট্যান্স 0.3 হেনরি এবং রেজিস্ট্যান্স নেগলিজিবল। লোডটিকে পাওয়ার সরবরাহ করছে একটি ব্যালেন্সড থ্রি ফেজ 100 ভোল্ট 50 হার্জ ABC সিস্টেম। নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট, লোডটির দ্বারা গৃহীত টোটাল অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার, এছাড়া এই লোডটির ওভারঅল পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্জ। এখন লোড কম্পোনেন্টগুলোর মান লিখে নিচ্ছি। রেজিস্ট্যান্স R1 equals to 100 ওহম এবং R3 equals to 200 ওহম। ইন্ডাক্ট্যান্স L2 equals to 0.3 হেনরি। নির্ণয় করছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL2 equals to 2 pi F into L2। মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 0.3, which is approximately equal to 94.25 ওহম। এরপর নির্ণয় করছি প্রতিটি ফেজের লোড ইম্পিড্যান্স ZAB equals to R1, that is equal to 100 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 100 ওহম at an angle 0 degree। ZBC equals to J times XL2, that is equal to J times 94.25 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 94.25 ওহম at an angle 90 degree এবং ZCA equals to R3, that is equal to 200 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 200 ওহম at an angle 0 degree। দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাইড ভোল্টেজ VL equals to 100 ভোল্ট। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree, that is equal to 100 volt at an angle 0 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স ABC, লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle -120 degree
that is equal to 100 volt at an angle minus 120 degree এবং VCA equals to VL at an angle plus 120 degree that is equal to 100 volt at an angle plus 120 degree নির্ণয় করেছি প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 100 ohm at an angle 0 degree ZBC equals to 94.25 ohm at an angle 90 degree এবং ZCA equals to 200 ohm at an angle 0 degree একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB IBC equals to VBC divided by ZBC এবং ICA equals to VCA divided by ZCA মান বসিয়ে পাচ্ছি IAB equals to 100 at an angle 0 degree divided by 100 at an angle 0 degree পাচ্ছি 1 ampere at an angle 0 degree IBC equals to 100 at an angle minus 120 degree divided by 94.25 at an angle 90 degree পাচ্ছি 1.061 ampere at an angle minus 210 degree অথবা 1.061 ampere at an angle plus 150 degree এবং ICA equals to 100 at an angle plus 120 degree divided by 200 at an angle 0 degree পাচ্ছি 0.5 ampere at an angle plus 120 degree এখন লোড এন্ডের নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IA equals to IAB minus ICA IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো IAB equals to 1 ampere at an angle 0 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 1 plus j times 0 ampere IBC equals to 1.061 ampere at an angle plus 150 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 0.91885 plus j times 0.5305 ampere এবং ICA equals to 0.5 ampere at an angle plus 120 degree ফর্মে লিখলে পাচ্ছি minus 0.25 plus j times 0.433 ampere মান বসিয়ে পাচ্ছি IA equals to 1.25 minus j times 0.433 ampere পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1.323 ampere at an angle minus 19.1061 degree IB equals to minus 1.91885 plus j times 0.5305 ampere পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1.991 ampere at an angle plus 164.5456 degree এবং IC equals to 0.66885 minus j times 0.0975 ampere পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.6759 ampere at an angle minus 8.2937 degree প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা গৃহীত অ্যাপারেন্ট পাওয়ারের এক্সপ্রেশন AB ফেজের দ্বারা SAB equals to V phase into IAB BC ফেজের দ্বারা SBC equals to V phase into IBC এবং CA ফেজের দ্বারা SCA equals to V phase into ICA একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ লাইন ভোল্টেজের সমান এক্ষেত্রে V phase equals to 100 ভোল্ট মান বসিয়ে পাচ্ছি SAB equals to 100 into 1
that is equal to 100 volt ampere. SBC equals to 100 into 1.061, that is equal to 106.1 volt ampere. এবং SCA equals to 100 into 0.5, that is equal to 50 volt ampere. এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল অ্যাপারেন্ট পাওয়ার। S total equals to SAB plus SBC plus SCA, মান বসিয়ে পাচ্ছি 256.1 ভোল্ট অ্যাম্পিয়ার। প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা গৃহীত অ্যাক্টিভ পাওয়ারের এক্সপ্রেশন এবি ফেজের দ্বারা PAB equals to SAB into cos phi AB, BC ফেজের দ্বারা PBC equals to SBC into cos phi BC, এবং CA ফেজের দ্বারা PCA equals to SCA into cos phi CA। আমরা নির্ণয় করেছি প্রতিটি লোডের দ্বারা গৃহীত অ্যাপারেন্ট পাওয়ার SAB equals to 100 volt ampere, SBC equals to 106.1 volt ampere, এবং SCA equals to 50 volt ampere। মান বসিয়ে পাচ্ছি PAB equals to 100 into cos of 0 degree, that is equal to 100 watt. PBC equals to 106.1 into cos of 90 degree, that is equal to 0 watt. এবং PCA equals to 50 into cos of 0 degree, that is equal to 50 watt. এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল অ্যাক্টিভ পাওয়ার। P total equals to PAB plus PBC plus PCA, মান বসিয়ে পাচ্ছি 150 ওয়াট। এখন নির্ণয় করব প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা গৃহীত রিঅ্যাক্টিভ পাওয়ার। এবি ফেজে কানেক্টেড রয়েছে একটি 100 ওহম মানের রেজিস্টার, সুতরাং এই ফেজের রিঅ্যাক্টিভ পাওয়ার QAB equals to 0 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। BC ফেজে কানেক্টেড রয়েছে একটি রিঅ্যাক্টর যার ইন্ডাক্ট্যান্স 0.3 হেনরি এবং রেজিস্ট্যান্স নেগলিজিবল, সুতরাং এই ফেজে রিঅ্যাক্টিভ পাওয়ারের এক্সপ্রেশন QBC equals to SBC into sin phi BC, মান বসিয়ে পাচ্ছি 106.1 into sin of 90 degree, that is equal to 106.1 volt ampere reactive inductive in nature। CA ফেজে কানেক্টেড রয়েছে একটি 200 ওহম মানের রেজিস্টার, সুতরাং এই ফেজের রিঅ্যাক্টিভ পাওয়ার QCA equals to 0 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার। Q total equals to QAB plus QBC plus QCA, মান বসিয়ে পাচ্ছি 106.1 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার। এই থ্রি ফেজ লোডটির ওভারঅল পাওয়ার ফ্যাক্টরের এক্সপ্রেশন cos phi equals to P total divided by S total। নির্ণয় করেছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার P total equals to 150 ওয়াট এবং টোটাল অ্যাপারেন্ট পাওয়ার S total equals to 256.1 ভোল্ট অ্যাম্পিয়ার। মান বসিয়ে পাচ্ছি cos phi equals to 150 divided by 256.1, that is equal to 0.5857। নির্ণয় করেছি টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার Q total equals to 106.1 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার, সুতরাং ওভারঅল পাওয়ার ফ্যাক্টরের নেচার হবে ল্যাগিং। তাহলে আজ আমরা থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সিস্টেমের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট লোডটির দ্বারা গৃহীত অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার
নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখেছি এই 3 ফেজ লোডটির ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কিভাবে নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।